আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি একটি প্যানে 1.5 কাপ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু এটা গরুর মাংস, পেঁয়াজগুলো একটু কিউব করে মোটা করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দেব লবণ, লবণ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, তিনটি তেজপাতা দিয়ে দিলাম, 3 পিস দারুচিনি, 6 থেকে 7 পিস হবে লং, 6 পিস এলাচ। এই গরম মশলাগুলো এখন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এই তো কিছুটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি, এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি তাই একটু পানি ইউজ করতে হবে। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যদি এখানে বাটা মশলা থাকতো তাহলে এই পানিটা ইউজ করা লাগতো না। এই তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ধনিয়া ও জিরা গুঁড়ো একসাথে, গরম মশলার গুঁড়ো, যেহেতু আমি এখানে গোটা মশলা ব্যবহার করেছি তাই ফাঁকি খুব বেশি দিতে হলো না, 1 চামচ করে দিয়ে দিলাম। এখন অ্যাড করে নেব আমি মাংসটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই ভালো করে নাড়াচাড়া করতে হবে মাংসটা, যেন ভিতরে মশলাটা যায়। এখন আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা,
যেহেতু এটা গরুর মাংস, তাই আদা রসুন বাটাটা একটু শেষেই দিলাম, স্মেলটা ভালো আসবে। তো এখন আমি একটু ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কি বলবো, আর স্মেলটা এত সুন্দর আসতেছে, মানে বলার মতো না। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। এখন আমি একটু ঢেকে দেব। তো 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খিচুড়ি বিরিয়ানি এর মাংস যদি একটু নরম না হয় তাহলে খেতে স্বাদ লাগে না, কেমন যেন একটু মাংসটা চিপ লাগলে খারাপ লাগে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মুগ ডাল। এটা আমি ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে ঝরিয়ে। মসুর ডালও সেম ধুয়ে রেখে দিয়েছিলাম, তাই দলা পেকে গেছে। দেখুন কীভাবে জমাট বেঁধে গেছে। এখন এটাকে নেড়ে কষিয়ে নিতে হবে মাংসের সাথে। ডালটা কষানো হয়েছে, তাই একটু ঢেকে রেখে দেব। এখানে একটু আমি বাটার ইউজ করেছি, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আমি ধুয়ে রাখা সেই চালটা অ্যাড করে দিলাম। আমি এখানে নাদির শাইল চাল অ্যাড করেছি। চালটা মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে পানি অ্যাড করতে হবে। দেখুন আমার এখানে চালটা মিক্স হয়ে গেছে।
এখন পানিটা পরিমাণ মতো অ্যাড করে দেব। মনে রাখতে হবে 1 কাপ পানিতে 1 কাপ চাউলে 2 কাপ পানি লাগবে। এই তো হয়ে গেল। এখন আমি ঢেকে রেখে দেব। যখন পানিটা বলক চলে আসবে ভাব, এখনও আসেনি, তখন কাঁচামরিচটা অ্যাড করে দিতে হবে। কাঁচামরিচের স্মেলটা এত সুন্দর আসে, মানে শেষে দিলে। এই তো দেখুন হয়ে আসছে আমার ভুনা খিচুড়ি। ঠিক এই মুহূর্তে আমি একটু টমেটো সস ব্যবহার করব, প্রায় 3 টেবিল চামচের মতো। এখন এটাকে মিক্স করে দিতে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। এই তো হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। এখন আমি এটাকে একটু দমে রেখে দেব, চুলা অফ করে ঢেকে রেখে দেব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, বাচ্চারা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা, একবার এভাবে রান্না করেই দেখুন। বারবার দেখবেন এভাবেই রান্না করতে ইচ্ছে করবে। খুবই সুস্বাদু। এই বর্ষাতে রিমঝিম বৃষ্টিতে ভুনা খিচুড়ি হলে কোনো কথাই নেই।